বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের সেকেন্ড ইউনিটের সাজেশনের 1 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সুলতান শব্দটির অর্থ। উত্তর কর্তৃত্ব। পরের প্রশ্ন, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান। উত্তর 1229 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অল রিহলা বিবরণীটি লিখেছেন। উত্তর ইবন বতুতা। পরের প্রশ্ন, ঘরঘোড়ার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। উত্তর নসরত শাহ। পরের প্রশ্ন, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন। উত্তর মালিক অম্বর। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। উত্তর 1526 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তোডরমল ছিলেন আকবরের। উত্তর রাজস্ব মন্ত্রী। পরের প্রশ্ন, পাট্টা ও কাবুলিয়ত চালু হয়েছিল। উত্তর শের শাহের আমলে। পরের প্রশ্ন, দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো। উত্তর শেখ নাসিরুদ্দিন নামের সুফি সাধককে। পরের প্রশ্ন, ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লির সুলতান ছিলেন। উত্তর মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, হাবশি সুলতানরা ড্যাশ থেকে এসেছিলেন। উত্তর ইথিওপিয়া থেকে এসেছিলেন। তৈমুর লং ভারত আক্রমণ করেন। উত্তর 1398 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, খলজি বিপ্লব ঘটেছিল। উত্তর 1290 খ্রিস্টাব্দে। জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? উত্তর অর্জুন। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল। উত্তর যমুনা নদী। পরের প্রশ্ন, তামার মুদ্রার প্রচলন করেন। উত্তর মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা। উত্তর রহলল লোদি। পরের প্রশ্ন, দাদন কথার অর্থ। উত্তর অগ্রিম অর্থ। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? উত্তর 1498 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুঘল আমলে সোনার মুদ্রা কী নামে পরিচিত ছিল? উত্তর আশরাফি। সারাকি আজাম নির্মাণ করেন। উত্তর শের শাহ। বীরবলের প্রকৃত নাম ছিল। উত্তর মহেশ দাস। পরের প্রশ্ন, শাহজাহানাবাদ শহর তৈরি করেছিলেন। উত্তর শাহজাহান। বন্দেগানি চিহলগানি সদস্য ছিলেন। গিয়াসউদ্দিন বলবন। পাগলা রাজা বলা হয়। উত্তর মোহাম্মদ বিন তুগলককে। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। উত্তর আলাউদ্দিন খলজি। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন। উত্তর বাবর। ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে পর্তুগিজরা। ভারতে প্রথম কাগজ তৈরি শুরু করা হয়। উত্তর সুলতানি যুগে। মোহাম্মদ ঘড়ি
কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর 1206 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে 1 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন তোমাদের বলেছে খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়। বাদশাহ শব্দটি কোন দেশীয় শব্দ? উত্তর বাদশাহ শব্দটি ফরাসি শব্দ। পরের প্রশ্ন, সিজদা কি? উত্তর সিজদা কথার অর্থ হল সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা। পরের প্রশ্ন, প্রথম এবং শেষ মহিলা সুলতানের নাম কি? উত্তর প্রথম এবং শেষ মহিলা সুলতানের নাম রাজিয়া। আকবরনামা কার লেখা? উত্তর আকবরনামা আবুল ফজলের লেখা। পরের প্রশ্ন, উলেমা কাদের বলা হতো? উত্তর ইসলামী শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিদের আলিম বলে। একের বেশি আলিমকে উলেমা বলে। পরের প্রশ্ন, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হাসান গঙ্গু। চিরাগি দিল্লি কাকে বলা হতো? উত্তর শেখ নাসিরউদ্দিনকে। আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? উত্তর মালিক কাফুর। পরের প্রশ্ন, হলদিঘাতের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1576 খ্রিস্টাব্দে চিতোরের মহারানা প্রতাপের সঙ্গে সম্রাট আকবরের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? উত্তর বাবর আবিষ্কার করেছিলেন। চৈতন্য ভগবত গ্রন্থের রচয়িতা কে? উত্তর বৃন্দাবন দাস। পরের প্রশ্ন, জিজিয়া কর কাদের ওপর ধার্য করা হয়? উত্তর জিজিয়া কর অমুসলমান প্রজাদের ওপর ধার্য করা হয়। পরের প্রশ্ন, দিল্লি এখনো অনেক দূর এই উক্তিটি কে করেছিলেন? উত্তর নিজামুদ্দিন আউলিয়া। পরের প্রশ্ন, আমুক্ত মাল্যদ গ্রন্থটি কার লেখা? উত্তর কৃষ্ণদেব রায়ের লেখা। সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 1 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও আজ এই পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।